আপনি জানেন যে আজকে চট্টগ্রামের আদালত কেন্দ্রে যে একটি আইনজীবীকে হত্যা করা হয়েছে সাইফুল ইসলাম নামে, যে সনাতন ধর্মীয় যে নেতা চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের প্রতিবাদে তার সমর্থনকারীদের হাতে হত্যা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেই হত্যার প্রতিবাদে কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এক প্রকার উত্তাল বলা যায়। অর্থাৎ কিছুক্ষণ আগে ইনকলাব মঞ্চের মিছিল ও প্রতিবাদ সমাবেশ পরে কিন্তু এখন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে তারা মিছিল করেছে। এই সময় ইসকনকে জঙ্গি সংগঠন হিসেবেও আর কি তারা আখ্যা দিয়ে তারা স্লোগান দিয়েছে এবং তারা ইসকনকে নিষিদ্ধের দাবিও জানিয়েছে। একই সাথে যে চট্টগ্রামের আদালত কেন্দ্রে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যে অ্যাডভোকেট যিনি আইনজীবী যিনি মারা গিয়েছেন বা নিহত হয়েছেন হামলাকারীদের আঘাতে, তার হত্যার বিচারও কিন্তু তারা চাচ্ছেন স্লোগানে। প্রথম দিকে তারা কিন্তু রাত 11টার দিকে, হ্যাঁ 11টার দিকে তারা মিছিল নিয়ে কিন্তু বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। সে সময় কিন্তু বিভিন্ন স্লোগানে ভারতকেও উদ্দেশ্য করেও তারা স্লোগান দিয়েছেন। একই সাথে ভারতের যে বিবৃতি দিয়েছেন সেটার বিষয়ে কিন্তু তারা তাদের বিরুদ্ধে কিন্তু স্লোগান দিয়েছে। এরপরে কিন্তু ইসকনকে নিষিদ্ধের দাবি তারা জানিয়েছেন। আমরা এখন আসলে সাধারণ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের বিক্ষোভ সমাবেশ করে তারা এখন ক্যাম্পাসমুখী হচ্ছেন। আমরা সেই ক্যাম্পাসমুখী যাচ্ছি। তারা কিন্তু স্লোগান দিতে অর্থাৎ রাজু ভাস্কর্য থেকে শুরু করে ভিসি চত্বর হয়ে কিন্তু তারা স্লোগান দিয়ে এখন তারা তাদের ক্যাম্পাসে অর্থাৎ বুয়েটে তারা ফিরে যাচ্ছেন। আমরা আসলে তাদের সাথেই যাচ্ছি। আমরা হয়তো তারা ওইখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং তাদের যে মিছিলে আমরা দেখতে পেরেছি যে বেশ ভালো পরিমাণে বেশ অনেক ছাত্ররাই কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছে এবং তাদের সবারই স্লোগান একটাই, যে আজকে যে ইসকনের যে ভারত যে হামলায় যে অ্যাডভোকেট সাইফুল মারা গিয়েছেন সে হামলার বিচার তারা দাবি করছেন। একই সাথে ইসকনকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন বলেও তারা স্লোগানে তাদেরকে আখ্যায়িত দিয়েছেন। একই সাথে ইসকনকে নিষিদ্ধের দাবি দিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনারও স্লোগানে দাবি জানিয়েছেন। এর আগে আমরা যতটুকু জানি যে ইনকলাব মঞ্চে কিন্তু এই মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এরিয়াতে, তারাও কিন্তু একই দাবি তুলেছেন। আমরা যদি আরেকটু বলি, কিন্তু এই যে হত্যাকাণ্ডের বিষয়ে কিন্তু হত্যাকাণ্ডের বিষয়ে কিন্তু প্রধান উপদেষ্টাও কিন্তু নিন্দা জানিয়েছে। একই সাথে যে হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে দ্রুত বিচার বাস্তবায়নের কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন এবং একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। অর্থাৎ চট্টগ্রামের যে এলাকাগুলোতে এখন উত্তেজনা বিরাজ করছে সেসব এলাকায় বাড়তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা এখন প্রায় বুয়েটের কাছাকাছি চলে আসছি। আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি এখন তারা স্লোগানটা শেষের পথে আমরা দেখতে পাচ্ছি। তারপরও তারা যদি একটু বলি, তারা এখন কিন্তু তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ হলের সামনে দিয়ে কিন্তু তারা তাদের ক্যাম্পাসে ফিরছে। এই সময়টার মধ্যেই কিন্তু তারা প্রায় আধা ঘন্টার মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা কিন্তু অবস্থান করেছিল। সেভাবে বিভিন্ন স্লোগান তারা দিয়েছে। আমরা জানি এর আগেও কিন্তু তারা কিন্তু তখন এই স্লোগানে আবরারের কথা বারবার তুলে ধরছিল। তারা বলছিল যে আবরারের রক্ত বা আবরারের তার যে ত্যাগ ছিল এই দেশের জন্য, বা তার যে আবরারের ত্যাগকেও তারা আসলে বৃথা যেতে দিবে না। একই সাথে সাইফুল যিনি মারা গিয়েছেন, অর্থাৎ যিনি যে নিহত হয়েছেন হামলাকারীদের আঘাতে, তারও রক্তের বিনিময় হলো তার পক্ষ হয়ে কিন্তু সঠিক বিচারের তারা দাবি করছেন। তাদের মিছিলের এখন আমরা যদি দেখি, তারা কিন্তু পুরো কাছাকাছি তাদের ক্যাম্পাসের কাছাকাছি চলে আসছে। এই সময় শুধু এটাই না, তারা কিন্তু এই সময় বিভিন্ন স্লোগানে বলেছেন, ভারতকে উদ্দেশ্য করে স্লোগান দিয়েছেন। একই সাথে তারা কিন্তু এই যে এখন যে পরিস্থিতি, যারা জড়িত ছিল এই সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের, তারও কিন্তু এই হত্যার বিচার কিন্তু তারা দাবি করেছে। যদি আমরা একটু বলি যে যিনি মারা গিয়েছে তিনি কিন্তু সহকারী প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছিলেন। আমরা যদি এখন একটু দেখি, তিনি বুয়েটের যে মোড়ে কিন্তু তারা এখন অবস্থান করছে, তারা এখন বিক্ষোভ করছে, এখনও কিন্তু তারা স্লোগান চালিয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা এখন যেখানে আসছি বুয়েটের এই মোড়ে কিন্তু বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আবার অবস্থান করেছে। অর্থাৎ আজিমপুর থেকে বুয়েটগামী যে পথ ছিল সেখানে তারা অবস্থান করছে কিছুক্ষণ। সেই অবস্থান করার পর কিন্তু আবারও তারা স্লোগান দিয়ে প্রধান সড়ক দিয়ে কিন্তু তারা তাদের ক্যাম্পাসে ফিরে যাচ্ছে। যদি আমি আপনাদের দেখাই এখান থেকে, এখন যদি আপনাদেরকে বলি যে এই যে জায়গাটিতে তারা আছেন, তারা কিন্তু প্রধান সড়কে উঠে গেছেন, অর্থাৎ ঢাকা মেডিকেল
ঢাকা মেডিকেলের দিকে কিন্তু ওই রাস্তাতেই কিন্তু তারা যাচ্ছেন। এখন কিন্তু তারা যে তাদের যে প্রতিবাদী যে মিছিল নিয়ে তারা কিন্তু এখনও সামনের দিকে অগ্রসর হচ্ছেন। আপনারা জানেন যে আজকে আদালতে যে চিন্ময় কৃষ্ণকে তোলার সময় তার সমর্থনকারীরা কিন্তু আদালত প্রাঙ্গণে তার পক্ষে যায়। সে সময় কিন্তু আইনজীবী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে চিন্ময় কৃষ্ণ সমর্থনকারীর মধ্যে সংঘর্ষ ঘটে। সে সময় কিন্তু অ্যাডভোকেট সাইফুল ইসলাম যিনি তাকে কিন্তু হামলাকারীরা তাকে কুপিয়ে আহত করে ফেলে। এরপরে যতটুকু জানা যায় যে এরপরে চট্টগ্রাম মেডিকেলে নিলে তাকে চিকিৎসারত কর্মকর্তারা মৃত বলে ঘোষণা দেয়। এরপরে কিন্তু উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজধানী সহ বিভিন্ন সাধারণ শিক্ষার্থীরা, বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই সেই 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 ধারাবাহিকতায় কিন্তু এখন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু মিছিল করছে। আমরাও সেই সাথে সাথে যাচ্ছি তাদের সাথে। আমরা এখন যদি বলি, এর আগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরাও কিন্তু মিছিল দিয়েছে। তারপরেই কিন্তু তাই মিছিল শেষ হওয়ার কিছুক্ষণ পরে কিন্তু বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু মিছিল শুরু করে। এখন যদি একটু বলি এই মিছিলের ধারাবাহিকতায় কিন্তু এখন তারা কতক্ষণ অবস্থান নেয় সেটা আসলে এখনও আর কি তা বলা যাচ্ছে না। তবে যতটুকুন বুঝি যে তাদের মূল দাবি হচ্ছে যে এই যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের পর যেভাবে ইসকনের সমর্থনকারীরা বা চিন্ময় কৃষ্ণ সমর্থনকারী যেভাবে হামলা করেছে একজন আইনজীবী একটা আদালত প্রাঙ্গণে, তার প্রতিবাদী কিন্তু মূলত উত্তাল এখন বুয়েটের সাধারণ শিক্ষার্থী সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের সব সাধারণ শিক্ষার্থীরা। তো তারা সবাই এই হত্যাকাণ্ডের বিচারের দাবি করছে, একই সাথে এই যে সংগঠনকে কিন্তু তারা নিষিদ্ধের দাবিও তুলছে। তো এই ছিল আর কি সবশেষ আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া থেকে।